নমস্কার, আমি সয়েলি। আপনারা দেখছেন সয়েলি রান্নাঘর। আজকে বানাচ্ছি ম্যাঙ্গো পুডিং। তো জানি না ম্যাঙ্গো পুডিং হবে কি না। আমার এটা ম্যাঙ্গো জেলি হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন কি করে বানাচ্ছি। তো দুটো এখানে আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি। গাছ পাকা, গাছ থেকে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছি আমাদের গাছেরই। তো এই আমগুলো ভালো করে একটু পিস পিস করে কেটে এবার চাকুর সাহায্যে মিডিল বরাবর এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলেন যেভাবে খুশি কেটে নিতে পারেন। আমি এখানে দুভাবে কাটে দেখাবো আপনারা দেখতে থাকুন। তো এটা আমি এরকম করে কেটে চাকুর সাহায্যে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিং জারে। তো আপনারা যেইভাবে খুশি কাটতে পারেন। তো আর একটা আমি চামচ থেকে তুলে নিচ্ছি, চামচ দিয়ে এরকম করে করে তুলে নিচ্ছি। তো এইটা আমার সবথেকে ইজি মনে হয়েছে। আপনারা চাইলেন এই প্রসেসটাও ফলো করতে পারেন। তো বাকি আমটাও কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। আমি 3টে প্রসেস দেখালাম। তো আপনারা যেটা খুশি কাটতে পারেন। তো এরকম করে চাকু দিয়ে কেটে নিয়ে নিচ্ছি। দিয়ে সবটাই হয়ে গেছে, মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ বানিয়ে নিয়ে আসলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম জল 1 বাটি মতো। তাতে 1 প্যাকেট 10 টাকা দামের 1 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। 10 টাকা দামের দুধ দিলেই হয়ে যাবে। আমি যেটুকুনি পেরেছি এনে বানিয়ে দিয়েছি ফট করে। দুধটা ভালো করে জাল হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু চিনি। বেশি চিনি দিইনি, কারণ পাউডার দুধ মিষ্টি থাকে, আমও খুবই মিষ্টি। তাহলে আমি অল্পই চিনি দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে এসেছি। ভালো করে ফুটে গেছে দেখুন। এবার ঠান্ডা করে নিচ্ছি গরম দুধে। আপনারা আমের স্মুদটা দেবেন না। দিয়ে এবার আমি আমের স্মুদটা ঢেলে দিলাম এই দুধের মধ্যে। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, তারপরে গ্যাসটা অন করবেন। ভালো করে নাড়িয়ে আমি গ্যাসটা অন করে এবার একটু ভালো করে জাল করে নেবো আমটা। দুধে দিয়ে দিয়েছি, সেই আমটা ভালো করে জাল হয়ে যাবে সুন্দর করে। নেড়ে চেড়ে জাল করা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার বাটিতে একটু জল দিয়ে গুলে নেবো। আমি আজকে কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি আমের পুডিং বলতে পারেন বা জেলি। আমার তো মনে হয় জেলিই হয়েছে, খেতে অপূর্ব হয়েছে, খুব টেস্টি। আপনারা এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে একবার বানিয়ে দেখবেন তো আমের জেলি বা পুডিং, যাই হোক আপনারা যাই বলে থাকেন। আমি তো জেলিই নাম দিয়েছি, আপনারা যেটা ভালোবেসে নাম দেবেন সেটাই বানিয়ে নেবেন। দিয়ে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আমের মধ্যে মিশিয়ে দিলাম। আমটা পাল্পের মধ্যে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে প্রায় শুকনো টাইপের করে নেবো। অনেকটা থকথকে ভাব চলে আসবে, তখন আমি হয়ে যাবে রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি, একটু সাদা তেল। দেখুন এরকম হয়েছে থিকনেসটা। এবার তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। দুটো পাখিতে মাখিয়েছি, জানি না কতটুকু হবে। তো আপনারা দেখাচ্ছি একটা বাটিতে ঢেলে এরকম করে ঢেলে নেবেন, ঠান্ডা করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন। দিয়ে ফ্রিজে রেখে দেবেন। 2-4 ঘন্টা পরে দেখবেন জেলি তৈরি হয়ে গেছে। আজকের আমার এই জেলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। দেখুন আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে আমারটা এরকমই হয়েছে। তো আমি উঠাতে পারছিলাম না ভালো করে, তারপরে দেখুন হয়েই গেছে প্রায়। এবার চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারাও এরকম বানাবেন। দেখুন কেমন হয়েছে আমারটা, পুরো জেলি মতো না। তো আজকের যদি এই জেলি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। তো আজকের মতো টাটা।